আমি মনে করি যে সিভিল এভিয়েশনে এটার জন্য আমি আমি মনে করি দায়ী। ফায়ার সার্ভিসের একটা গাড়ি দেখলাম এখানে আপনার দাঁড়ায় আছে, কোনো ওনাদের যে কার্যক্রম এটা দেখিনি। বলতেছে যে সিভিল এভিয়েশন এবং কমিশনার ওনারা অনুমতি দেয় নাই ওনাদের কাজ করার জন্য। আমরা নিউজে দেখলাম 37টা ইউনিট কাজ করতেছে, কিন্তু শুরু থেকে যদি একটা ইউনিটে কাজ করতো তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না। আমি যখন আগুনটা লাগে তখন থেকে আমি স্ট্যান্ডিং এই জায়গা আমার ওই যে বললাম না, আমার প্রথম শিপমেন্ট ছিল, যার কারণে আমি পণ্যটা আমি নিজের দেখে মানে কোল্ড রুমে রাখার জন্য আমি নিজের স্বয়ং আমি নিজে আসছিলাম। না না না, আমি তো খালাস তো করবো, ট্যাক্স পরিশোধ করতে হবে, এটা আগামী দিন করতে হবে। আজকে যেহেতু এটা পচনশীল পণ্য, যার কারণে কোল্ড রুমে রাখার জন্য আমি নিজে আসছি। আইসা রাখার পরে আমি বের হওয়ার পরেই এখানে আগুন লাগছে। আসার পরে এখানে দেখতেছি ফায়ার সার্ভিসের একটা গাড়ি দেখলাম এখানে আপনার দাঁড়ায় আছে, কোনো ওনাদের যে কার্যক্রম এটা দেখিনি। তো আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার। হ্যাঁ, আগুন দাও দাও করে জ্বলতেছে এখানে, এই কুরিয়ার ইউনিটে আগুন দাও দাও করে জ্বলতেছে। আমি আসার পরে দেখলাম। তো আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আপনারা কাজ করতেছেন না কেন? বলতেছে যে সিভিল এভিয়েশন এবং কমিশনার ওনারা অনুমতি দেয় নাই ওনাদের কাজ করার জন্য। তা আমি মনে করি যে এই দুর্ঘটনার জন্য এই 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 এয়ারপোর্টের সিভিল এভিয়েশন দায়ী। এটা এটা এই দায় ওনারা এড়াইতে পারে না। আমি মনে করি এটা সম্পূর্ণ দায়ভার ওনার উপরে যাবে আমি মনে করি। কারণ ওনারা যদি তাৎক্ষণিক ব্যবস্থা নিত, ওনাদের যে ইকুইপমেন্ট আছে এখানে পোর্ট নিয়ন্ত্রণ করার জন্য ওনাদের ইকুইপমেন্ট আছে, নিজস্ব ফায়ার সার্ভিস টিম আছে, ওনাদের টিম কাজ করে নাই, এখানে কাজ করতে দেখিনি। তো আমি মনে করি যে সিভিল এভিয়েশনে এটার জন্য আমি মনে করি দায়ী।